হাবিবার শানে মুখতাসার দুরূদ তেলাওয়াত করছি মাওলা। ইয়া আল্লাহ আমাদের এই তেলাওয়াত রে ইস্তিগফার রে আল্লাহ দুরূদ রে দয়া করে তুমি কবুল করে নাও আল্লাহ। আয় রব্বুল আলামিন আমরার জনম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। ইয়া আল্লাহ আজকে এক মজলুমের সাথে নিয়ে হাত তুলছি মাওলা। ইয়া আল্লাহ যার বুকের তখন এক জালিম খাড়িয়া নিছে মাওলা। ইয়া রব্বুল আলামিন তার বুকের মাঝে তুমি প্রশান্তি নাযিল করো। ইয়া আল্লাহ এই মেয়ের মা বাপ ভাই বোন যারা আছে তাদের বাবু তুমি সবরে জামিল আতা করো মাওলা। ইয়া রব্বুল আলামিন তারা আরো আপনজন হল যারা কষ্ট পাইছেন তাদের সবরে জামিল আতা করো। ইয়া আল্লাহ এই জালিমের উপযুক্ত বিচারের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ দুনিয়াতেও ব্যবস্থা করো আখিরাতেও ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ জালিম হকলার লাগি এটা যেন উদাহরণ হয়ে থাকে আল্লাহ। আয় রব্বুল আলামিন ইয়া আল্লাহ ও আল্লাহ এই মেয়েটারে তুমি জান্নাতের পাখি হিসেবে কবুল করো। ইয়া আল্লাহ পর্দানশীল একটা মেয়ে আছিল আল্লাহ। আয় রব্বুল আলামিন তারা কিভাবে ক্ষতিগ্রস্ত করছে তুমি জানো। আল্লাহ আমরা চোখে দেখছি না কিন্তু তুমি সামিউন বাসির তুমি সবকিছু দেখছো। ইয়া রাব্বুল আলামিন এই জালিমের পক্ষে যেন কেউ দাঁড়াইতে না পারে আল্লাহ ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ তুমি মজলুমের পক্ষে সবাইরে দাঁড়ানোর তৌফিক তুমি দান করো। ইয়া রাব্বুল আলামিন ইয়া আল্লাহ এর মায়ের বাবা জটিল রোগে আক্রান্ত তুমি জানো মাওলা। আয় আল্লাহ তুমি মুর্দারে জীবন দিতে পারো আর জিতারে দরিয়া নিতে পারো। রাব্বুল আলামিন ইয়া আল্লাহ তোমার দারু শিফা থাকি তুমি এগুলা আল্লাহকে শিফা করলে আজিলা এনায়েত করবো আল্লাহ তাকে তুমি সুস্থতার নিয়ামত এনায়েত করবো।